দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ব্যান্ডেল স্টেশন। এই ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে পরিণত করার চিন্তা রয়েছে রেল কর্তৃপক্ষের। বহুদিন ধরে চলছে তার কাজ। আজ সম্প্রসারণের পথে বাধা ছিল কিছু ব্যবসায়ী, যারা রেলের জমিতে তাদের ব্যবসা শুরু করে এবং দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চলে। এদের নোটিশ পাঠায় রেল এবং 11ই জুলাই রাতে তাদের যে দোকান এবং ঘর ছিল তা ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। বারংবার রেল কর্তৃপক্ষ নোটিশ দেয় এইসব ব্যবসায়ীদের এবং শেষ পর্যন্ত 10ই জুলাই ডেডলাইন বেঁধে দেয় এবং ব্যবসায়ীদের বলে তাদের জিনিসপত্র তুলে নিতে, কিন্তু ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র এবং জায়গা ছাড়েনি। তাই বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ 11ই জুলাই রাতের বেলা ঘুরিয়ে দেয় তাদের দোকান পাট। আর সেই দৃশ্যই আপনারা দেখছেন এই ভিডিওতে। যদিও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই ব্যবসায়ীদের সাথে আসে এবং ব্যবসায়ীদের সাথে আন্দোলন করে যে তাদের যেন দোকানপাট না তুলে দেয়। 10ই জুলাই তারা আন্দোলন করে এবং রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয় যে তাদের যদি জমি বা দোকান থেকে তুলে দেওয়া হয় তাহলে যেন পুনর্বাসনের ব্যবস্থা করে। তিনি ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দেন যে যদি রেল তাদের দোকানপাট ভাঙতে আসে তিনি রুখে দাঁড়াবেন এবং পুনর্বাসনের ব্যবস্থা তিনি করে দেবেন সবাইকে। এই আশ্বাসে আন্দোলনকারীরা তার সাথে মিলিত হয়ে আন্দোলন করে। কিন্তু 10ই জুলাই পার হয়ে 11ই জুলাই এই রাত নামে দেখা যায় অন্য দৃশ্য। রেল কর্তৃপক্ষ ভেঙে দেয় তাদের দোকানপাট সব কিছু। তাহলে প্রতিশ্রুতি কি সার? আর দিদির কথা অনুসারে প্রতিশ্রুতি মানেই মিথ্যা কথা। হ্যাঁ বন্ধুরা, রেলের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ব্যবসায়ীরা এখানে অবৈধভাবে ব্যবসা করছে, তাদের একদিন উঠে যেতে হবেই, তাই তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হবে না। অর্থাৎ রেলের জমিতে যারা ব্যবসা করত তাদের কোনো পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়া হবে না, রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়। অর্থাৎ কোনো নেতা বা কোনো মন্ত্রীর দাদাগিরি চলবে না উন্নয়নের পথে, তা স্পষ্টভাবে জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। আপনারা অবশ্যই জানেন যে ব্যান্ডেল নিয়ে রেলের চিন্তাভাবনা রয়েছে অনেক দূর পর্যন্ত। এখান থেকে প্রায় 300 এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা আছে রেলের। আর তার জন্য অনেক দিন আগেই এখানে করা হয়েছে ইন্টারলকিং সিস্টেমের উন্নতিকরণ। প্রায় 1000 ইন্টারলকিং সিস্টেম এখানে করা হয়েছে, যার জন্য গিনিস বুক অফ রেকর্ডে ব্যান্ডেল স্টেশনের নাম নথিভুক্ত হয়েছে। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন অংশ, যেখানে রেলের জমিতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাচ্ছিল, সেখান থেকে শুরু করে যে সাবওয়ে রয়েছে ব্যান্ডেলের, সেই সাবওয়ে পর্যন্ত যত দোকানপাট ছিল সব ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটি মন্দির এবং একটি মসজিদ ছিল, সেই মন্দির এবং মসজিদ ভাঙা হয়নি। মন্দির এবং মসজিদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে তাদের যে মন্দির বা মসজিদ রয়েছে তা যেন রেলের জমির বাইরে করা হয়। আর ওখানেই রয়েছে একটি স্কুল, শরৎচন্দ্র ইনস্টিটিউট। এটি একটি প্রাইভেট স্কুল। এই স্কুলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে রেলের জমিতে যে অংশ রয়েছে তা ভেঙে যেন তারা নতুন স্কুল তৈরি করে এবং সেখানে তারা পঠন পাঠনের ব্যবস্থা করে। বর্তমানে এই স্কুলটি রেলের যে নতুন স্কুল তৈরি হয়েছে সেই স্কুলের সেই ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করেছে রেল। যতদিন পর্যন্ত না এই স্কুলটি সঠিকভাবে নির্মাণ হচ্ছে ততদিন পর্যন্ত সেখানেই তাদের পঠন পাঠন হবে। অমৃত ভারত স্টেশন গঠনের লক্ষ্যে
ব্যান্ডেলের যে পুরনো রেল কোয়ার্টারগুলো ছিল, যেখানে গ্রুপ ডির কর্মীরা থাকতো এবং অনেক কর্মী চলে যাওয়ার পর সেখানে ভাড়া দিয়ে সেই কোয়ার্টারগুলি দখল করে রেখেছিল। সেই কোয়ার্টারগুলির যারা থাকতো তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং সেখানে যে কোয়ার্টারগুলো ছিল সেই কোয়ার্টারগুলিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নতুন যে রেলের প্রজেক্ট রয়েছে তা তৈরির কাজ শুরু করবে খুবই শীঘ্রই। অর্থাৎ ব্যান্ডেল স্টেশনকে নিয়ে রেলের যে স্বপ্ন তা বাস্তবায়িত করবেই, রেল কর্তৃপক্ষ তা স্পষ্ট করে দিয়েছে। পুজোর আগেই ব্যান্ডেলের ব্যবসায়ীদের ওপর যে উচ্ছেদের চাপ হলো, তার ফলে অনেক ব্যবসায়ীদের ইনকামের রাস্তা বন্ধ হলো। শুধু তাই নয়, ব্যান্ডেলের ওপর আসছে আর এক নোটিশ। ব্যান্ডেলে পিডব্লিউডি কাজ সম্প্রসারণের জন্য অর্থাৎ জিটি রোড সম্প্রসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতিকে। ব্যান্ডেল জিটি রোডের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের প্রত্যেককে নোটিশ ধরানো হয়েছে তাদের জায়গা খালি করতে। অসিত মজুমদার মহাশয় এখানেও প্রতিশ্রুতি দিয়ে এসছে যে যদি ড্রেন পরিষ্কার করা হয় তাহলে তাদের কিছু হবে না। এখন দেখা যাক সেই প্রতিশ্রুতি সার না ভেঙে দেওয়া হবে তাদেরও দোকানপাট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেল কোয়ার্টার ছিল, রেলের পুরাতন সেই কোয়ার্টার সব ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে নতুন প্রজেক্টের কাজ শুরু হবে। আর সামনেই দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয়, যেখানে বর্তমানে শরৎচন্দ্র ইনস্টিটিউটের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ব্যান্ডেলে হকার উচ্ছেদের কাহিনী আপনারা জানলেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ এগেন নেক্সট ভিডিও।